প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশির সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে ধনুলগ্ন ধনুরাশি স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। ধনুর মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি লগ্ন রাশি ও চতুর্থ ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে 1 মে আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগস্থান বৃষে প্রবেশ করতে চলেছেন। মাথায় রাখবেন এই ষষ্ঠ স্থানটি হলো ত্রিকস্থান। বৃহস্পতি এক্ষেত্রে লগ্নপতি ও চতুর্থপতি হওয়ার কারণে অর্থাৎ কেন্দ্রপতি হওয়ার কারণে ত্রিকস্থানে এলে কিছু অশুভ ফল অবশ্যই কিন্তু আপনারা এই সময় পাবেন। এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার দশম স্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতির ষষ্ঠ ভাব বৃষ রাশিতে অবস্থানের ফলাফল। এ সময় বৃহস্পতি লগ্নভাব অর্থাৎ দেহস্থানের অধিপতি হয়ে ষষ্ঠ স্থান রোগস্থানে আসায় আপনার বেশ কিছু রোগের কিন্তু সূত্রপাত ঘটাবে বলেই জানবেন। এ সময় নিজের স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াকিবল আপনাকে হতে হবে। ইএনটি সমস্যা, পেটের যে কোনো সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি রোগ কিন্তু বাড়তে আপনার দেখা যাবে। যারা কোনো গুরুতর রোগে জর্জরিত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি অবশ্যই কিন্তু অনুকূল নয়। এ সময় রোগকে ফেলে রাখা মানেই কিন্তু বোকামি করা। তাই দেহে সামান্য কিছু সমস্যা হলেই ধনুর মানুষেরা অবশ্যই কিন্তু এ সময় ডক্টর চেক আপ করাবেন। এই ব্যাপারে কোনো নেগলিজেন্সি কিন্তু এ সময় করবেন না। এ সময় আপনার ঋণ হওয়ার যোগ কিন্তু আসতে দেখা যেতে পারে। যারা বাড়ি করবেন কিংবা ফ্ল্যাট বা গাড়ি কিনবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেই কাজে ঋণ যোগ কিন্তু আসতে দেখা যাবে। তবে এই ঋণ খুব সহজে কিন্তু শোধ হবে না, শোধ হতে সময় লাগবে বলেও জানা যায়। ষষ্ঠ ভাব থেকে জব বিচার করা হয়, তাই গুরু এ সময় ষষ্ঠে আসায় যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছিলেন তারা সব দিক বুঝে শুনে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। যারা নতুন জবের ইন্টারভিউ দিচ্ছিলেন তারা এ সময় জব পেতে দেখতে পারেন, তবে সেই জব বেশ পরিশ্রম সাপেক্ষ হতেও কিন্তু দেখা যাবে। এ সময় আপনার মাতার স্বাস্থ্যেও বেশ কিছু সমস্যা কিন্তু উঠে আসতে দেখা যাবে। তাকে সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই এ সময় আপনাকে করে যেতে হবে। যেহেতু আপনার চতুর্থপতি অর্থাৎ মাতৃকারক গ্রহ এক্ষেত্রে বৃহস্পতি, তো চতুর্থপতি ষষ্ঠে আসার কারণে আপনার মায়ের কিন্তু বেশ কিছু স্বাস্থ্যের সমস্যা হতে দেখা যাবে। তো সেই বিষয়ে অবশ্যই ওয়াকিবল হবেন। এ সময় শত্রুদের দ্বারা মামলা মোকদ্দমাতেও আপনি জড়াতে পারেন, তবে সেটাও কিন্তু কন্টিনিউ থাকছে বলে জানবেন। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার দশম স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় নাম যশের বৃদ্ধি কিন্তু হতে বেশ স্ট্রাগল আপনার হতে দেখা যাবে। তবে আপনি যদি সঠিক বুদ্ধি ধরে কর্ম করে চলেন তাহলে গুরু কিন্তু অবশ্যই আপনাকে শুভ ফল দেবেন। কিন্তু আপনাকে বেশ কিছু মুহূর্তে নিজের ট্যালেন্ট এবং ক্যাপাবিলিটি বৃদ্ধির ওপর এ সময় বেশি জোর দিতে হবে। এ সময় পেশা আপনার যাই হোক না কেন, আপনাকে কাজে দক্ষতা ও সঠিক জ্ঞানের ওপর ভিত্তি করে সকলের মধ্যে একজন হওয়ার ইঙ্গিত কিন্তু গুরু বৃহস্পতি দিচ্ছেন বলেই জানবেন। এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার দ্বাদশ স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। এ সময় ব্যয় স্থানে গুরুর দৃষ্টিতে আপনার ব্যয়ের ক্ষেত্রে কিছু বৃদ্ধি কিন্তু অবশ্যই হতে চলেছে। আপনার রোগ সারাতে হাসপাতাল বা নার্সিংহোমের পিছনে, মেডিসিনের পিছনে, মাতার স্বাস্থ্যের পিছনে, এছাড়াও এ সময় আপনার দায়িত্বে বৃদ্ধির কারণেও কিন্তু ব্যয় হতে আপনার
দেখা যাচ্ছে। যদি সুযোগ পান তাহলে চেষ্টা করবেন এ সময় ধার্মিক কোনো কাজে কিংবা তীর্থস্থান সম্পর্কিত কোনো কাজে ব্যয় করার, তাতে পরে গিয়ে আপনার ক্ষেত্রে অত্যাধিক লাভজনক সময় নিয়ে আসবে বলেই জানবেন। যাদের আগেই ডাক্তার হসপিটালাইজড হতে বলেছিলেন কিন্তু তারা তাতে পিছপা হয়েছিল, সেই ব্যক্তিদের এ সময় হাসপাতাল যাত্রা কিন্তু হতে দেখা যাবে। এছাড়াও এ সময় আপনার হাসপাতাল বা কোনো নার্সিংহোমে থেকে সুচিকিৎসার সুযোগ কিন্তু গুরু করে দেবেন বলেই জানবেন। এ সময় শরীর ঠিক করতে, চিকিৎসার জন্য, হাওয়া বদলের জন্য কিংবা যারা বিদেশে জব পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বিদেশ যাত্রার যোগ গুরু তৈরি করছেন বলেই জানা যায়। এরপর গুরুর নবম দৃষ্টি সাপেক্ষে আপনার দ্বিতীয় স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। দ্বিতীয় স্থান ধন বা অর্থের স্থান, যার ফলে এ সময় গুরু অবশ্যই আপনার ধনলাভে বৃদ্ধি করতে সাহায্য করবেন। কিন্তু ঘরটি শনির ঘর এবং শনি বর্তমানে তৃতীয় থাকায় স্ট্রাগল কিন্তু আপনাকে করতেই হবে বলে জানবেন। যারা পরিশ্রমে পিছপা হবে না, গুরু এ সময় তাদেরই কিন্তু ধনলাভে বৃদ্ধি করতে সাহায্য করবে। এ সময় আপনার পরিবারের মানুষদের প্রতি কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। আপনার ক্ষমতা অনুযায়ী পরিবার চালানোর চেষ্টা কিন্তু এ সময় আপনি অবশ্যই করবেন। বাহ্যিক দিকে মোহিত হয়ে নিজের পরিবারে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। এ সময় আপনার বাণী আগের থেকে কিছুটা মধুর হবে, তবে সামনের মানুষ বুঝে শুনেই কিন্তু এ সময় কথা বলবেন। সবার সাথে মিলেমিশে গিয়ে নিজেকে শেয়ার করা আপনার ক্ষেত্রে এ সময় অনুচিত কাজ হবে বলে জানবেন। তো ধনুর দর্শক বন্ধু, আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে যদি শুভ বা বলশালী অবস্থায় থেকে থাকে তাহলে আগের বলা বেশ কিছু অশুভ ফলে অবশ্যই কিন্তু ঘাটতি আপনি দেখতে পাবেন। আর তা না হয়ে গুরু যদি আপনার জন্মছকে 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে থেকে থাকে অথবা গুরু যদি দোষযুক্ত হয় তাহলে আগের বলা অশুভ ফলগুলিতে অনেক বৃদ্ধি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে ধনুর মানুষেরা এ সময় আপনার স্বাস্থ্যে অনেক বেশি ওয়াকিবল কিন্তু আপনাকে হতে হবে। তেল ঝাল মশলা জাতীয় খাবার এ সময় বন্ধ করতে হবে। কোনো দুস্থ বা ভিক্ষুক মানুষকে নারিকেল কিংবা কালো ছাতা অবশ্যই দান করবেন এবং এ সময় কোনো কিন্নর বা কিন্নরীদের কাপড় অথবা কিছু অর্থ দান করলে এতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।